আল্লাহর কসম করে বলছি, এই দোয়াটা পড়তে পারেন, যত ঋণই থাকুক না কেন আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে পাহাড় পরিমাণ ঋণও থাকলে আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা তা আদায় করে দিবে। কঠিন ঋণের বোঝাও হালকা হয়ে যাবে। 11 বার যদি এই দোয়াটি পড়তে পারেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই দোয়াটি লিপিবদ্ধ করে দিয়েছেন। যত ঋণের বোঝাই থাকুক না কেন ইনশাআল্লাহ আজিজ 11 বার যদি এটা পড়তে পারেন, ঋণের বোঝা হালকা হবে, অভাব দূর হয়ে যাবে এবং দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। অনেকেই তো অভিযোগ করেন যে হুজুর দোয়া কবুল হয় না। 11 বার এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আজিজ, কঠিন ঋণের বোঝা থাকলেও আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবে এবং কি অভাব দূর হয়ে যাবে এবং দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জন্য এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আজিজ। কোরআনে কারিমে সূরাত আলে ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছেন, কিন্তু কিভাবে পড়বেন হাদিসে আল্লাহ তাআলা ঋণ মুক্তির জন্য আরেকটি দোয়া উল্লেখ করেছেন। এই জন্য শুধুমাত্র ঋণ মুক্তি নয়, যে ঋণ মুক্তি থেকে কিভাবে মুক্তি হবেন এটা তো আছেই, শুধু ঋণ মুক্তি নয়, অভাব থেকে কিভাবে দূরীভূত হওয়া যায়, দোয়া কবুল কিভাবে করা যায় আল্লাহ তাআলার কাছে। লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন ওয়া কাতিয়াদি রাহিমিন মা লাম ইস্তাজিল। অর্থাৎ বান্দার এমন কোনো দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করে না বান্দার। এজন্য দোয়া তো আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে, 3টা স্টেজে দোয়া কবুল করে। আপনি যদি পাপ বা আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু না চান, তার আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু না চান, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। মা লাম ইস্তাজিল অর্থাৎ দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করলে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে। এই জন্য যত ঋণই থাকুক না কেন, যার যত ঋণ তার তত পেরেশানি, যার যত ঋণ তার তত দুশ্চিন্তা, তার কোনো কিছুই ভালো লাগে না, মরে যাইতে মন চায়, আত্মহত্যা করতে মন চায়। আল্লাহ মাফ করুক। এরকমই কিন্তু অনেক সময় আমাদের অর্থাৎ আমাদের সেন্সের ভেতরে এরকম চিন্তা ভাবনা চলে আসে যে একটা সময় বোঝা যায় দুনিয়ার সবার কাছ থেকে হয়তো সাহায্য সহযোগিতার পাওয়ার আশা ছেড়ে দিয়েছি, আর কেউ সাহায্য সহযোগিতা করার কেউ নাই, কোনো সমস্যা নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে তাও কোনো সমস্যা নাই। আল্লাহর দরজায়, রবের দরজায় যদি আপনি মাথা ঠেকাতে পারেন ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তি করে দিবে, ঋণ হালকা হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 11 বার এই দোয়াটা পড়বেন। কোরআনে কারিমে সূরাত আলে ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছেন। এর আগে হাদিস শরীফে যেই দোয়াটা উল্লেখিত আছে এই দোয়াটা আগে বলি, তারপর কোরআনে কারিমের দোয়াটা আমি বলবো ইনশাআল্লাহ। হাদিস শরীফে আল্লাহ তাআলা একটা দোয়া উল্লেখ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। একবার এক সাহাবী আলী রাদিয়াল্লাহর কাছে এসে বলে, আমার অনেক ঋণের বোঝায় জর্জরিত হয়েছি, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছুতে আমার বরকত নাই, আমি কোনো কিছুতে ডেভেলপ করতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এক সাহাবী এসে বললেন, আলী রাদিয়াল্লাহু বললেন, তোমাকে আমি এমন একটি বাক্য শিখাইয়া দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই বাক্যগুলো শিখিয়ে ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন। এই জন্য তোমাকে আমি বাক্য শিখিয়ে দিচ্ছি, তুমি যদি এই দোয়াটি পড়তে পারো ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা তোমাকে কঠিন ঋণ, যত পাহাড় পরিমাণ ঋণও যদি থাকে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আদায় করে দিবে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। এই জন্য এই দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আপনি আমাকে হারাম থেকে প্রত্যাবর্তন করে আপনি আমাকে হালালে কনভার্ট করেন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে হালালে কনভার্ট করেন, হারাম থেকে হালাল দ্বারা রূপান্তরিত করেন। এভাবে যখন আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা পড়ে যখন আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, হাদিসে বর্ণিত এই দোয়াটা, কোরআনে বর্ণিত একটা দোয়া তো আছে, আগে হাদিসে বর্ণিত এই দোয়াটা যখন পড়বেন ইয়াকিন আর ইখলাস মজবুত রেখে, আল্লাহর উপর পরিপূর্ণ ইস্তেআনাত রেখে, ভরসা করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বলে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আমি আপনার উপর তাওয়াক্কুল করছি, ফাহুয়া হাসবুক, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূর্ণ করে। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলার কাছে আপনার ঋণের বোঝার কথা বলেন। অনেকে অনেক টাকা ইনকাম করে, মাস শেষে অনেক টাকা ইনকাম, কিন্তু বরকত নাই, ঋণের বোঝা আরো চাপা পড়ে আছে। কিন্তু দেখবেন অনেক মানুষ আবার এমনও আছে হয়তো তার মতো ইনকাম করে না, অন এন এভারেজ একেবারে অল্প টাকা ইনকাম করে, কিন্তু তার টাকার মধ্যে বরকত আছে। এই জন্য মাস শেষে অনেক টাকা ইনকাম করেন কিন্তু টাকার মধ্যে বরকত নাই, মাস শেষে আরো ঋণের বোঝায় জর্জরিত হওয়া লাগে, ঋণের বোঝায় চাপা পড়ে আছে। এই জন্য এই দোয়াটা আজ থেকে পড়বেন, হাদিস শরীফের বর্ণিত দোয়াটা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহর কসম করে বলছি, যদি এই দোয়াটা পড়তে পারেন, যত ঋণই থাকুক না কেন আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে পাহাড় পরিমাণ ঋণও থাকলে আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা তা আদায় করে দিবে।
বিশ্বাস হচ্ছে না মনে হয়? আজকে থেকে আমল করে দেখেন, টানা 7 দিন কিংবা 40 দিনে আমলটি করেন, যত ঋণের বোঝাই থাকুক না কেন হাদিস শরীফে বর্ণিত এই দোয়াটি পড়বেন, যেন যেন কোনো কথা নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর প্রতি বিশ্বাস আর আস্থা রেখে যে ব্যক্তি এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবে, যত কঠিন ঋণই থাকুক না কেন আল্লাহ তাআলা তার ঋণের বোঝা হালকা করে দিবে। আপনি আল্লাহ তাআলার কাছে এইভাবে বললেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কোরআনে কারিমে বর্ণিত এই আয়াতটি 11 বার পড়বেন প্রত্যেক দিন ইনশাআল্লাহ। বিশেষ করে দোয়া কবুলের মুহূর্তগুলো কোনোভাবেই মিস করবেন না। দোয়া কবুলের মুহূর্তগুলো আল্লাহ তাআলার কাছে চাইবেন, দোয়া কবুলের মুহূর্তগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। দোয়া কবুলের মুহূর্তগুলোতে আল্লাহ তাআলার কাছে আপনার আক্ষেপ আকাঙ্ক্ষার কথা, আপনার দুঃখ যন্ত্রণার কথা, আপনার কষ্টের কথা আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। ইনশাআল্লাহ আজিজ আপনার পাহাড় পরিমাণ ঋণও থাকলে, যত ঋণই থাকুক, একবার আপনি ভাবতেছেন এই ঋণের বোঝা থেকে আমি কোনোভাবেই মুক্তি হতে পারবো না, এত পরিমাণ ঋণ আমার হয়ে গেছে, আমি কোনোভাবেই এই ঋণ থেকে মুক্ত হতে পারবো না। ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি, আপনি যদি আল্লাহর উপর ইস্তেআনাত আর ইয়াকিন রেখে এই আমলটি করতে পারেন, হাদিসে বর্ণিত একটি আমল, কোরআনে বর্ণিত একটি আমল, এই দুইটি আমল একসাথে করবেন, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে মুক্ত করে দিবেন। আপনি যদি আল্লাহ তাআলার উপর ইয়াকিন বিশ্বাস রেখে আপনি যদি 100% কনফার্ম হয়ে যেতে পারেন যে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবেই, এই বিশ্বাসটা যদি আপনি রাখতে পারেন, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নিবে। কারণ আপনি 100% কবুল আছেন, 100% বিশ্বাস আপনার ভেতরে আছে। এজন্য ইন্নাল্লাহা বালিগু আমরি, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ইস্তেআনাত করে, আল্লাহ তাআলা তার দোয়াটা অবশ্যই কবুল করে ইনশাআল্লাহ আজিজ। এজন্য আর হতাশ নয়, আর ডিপ্রেশন নয়, আর ডিপ্রেস নয়, আর ফ্রাস্ট্রেশনে ভোগা নয়, আর দুনিয়ার কোনো কিছু হয়তো ভালো লাগে না, অশান্তি লাগে, আর কোনো কিছু নিয়ে আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি সহ সকলকে আল্লাহ তাআলা যত ধরনের বিপদ আপদ আছে, যত ধরনের যত কিছুই থাকুক না কেন, ইশকে ইলাহি আল্লাহ তাআলার স্ফুলিঙ্গে দগ্ধ হোক আমাদের জীবন, পরম মাওলার সমীপে সমর্পিত হোক আমাদের জীবন। আসুন আমরা আমাদের নশ্বর ভঙ্গুর দুনিয়ার পেছনে সময় নষ্ট না করে এই সময়টাকে মহান আল্লাহ তাআলার সাথে জোড়ে দিই ইনশাআল্লাহ।